হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলে রাখি যে এই প্রশ্নটা ইউরোপে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার জন্য মেটার্নিখের গৃহীত কার্যাবলী আলোচনা করো। এটা তোমরা কমেন্টে, তোমাদের মধ্য থেকে কমেন্টে আর কি বলেছিলে, তাই আলোচনা করছি। এর সাথে আলোচনা করে দিচ্ছি মেটার্নিক ব্যবস্থা আলোচনা করছি এবং এই ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি আলোচনা করে দেব। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দাও শেয়ার করে। প্রথমে আমরা জেনে নেব মেটার্নিক ব্যবস্থার পরিচয় এবং মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি দেখব। তারপরে অন্য প্রশ্নে যাব। প্রথমেই ভূমিকায় আসা যাক। ভূমিকার আগে একটু বলে রাখি, মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। মেটার্নিক, যাকে আমরা চিনি কূটনীতির রাজপুত্র রূপে, কূটনীতির জাদুকর বলা হয় কাকে না, কূটনীতির জাদুকর বলা হয় জার্মানির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ অটো ভন বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয়। আর এই মেটার্নিককে কি বলা হয় না, মেটার্নিককে বলা হচ্ছে কূটনীতির রাজপুত্র। নেপোলিয়নের পতনের পর 1855 থেকে সেই 1855 ভিয়েনা সম্মেলন এবং 1855 থেকে 1848 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি বিপ্লব, 1848 খ্রিস্টাব্দ, ওই সময়কাল পর্যন্ত 1855 থেকে 48 এর মধ্যবর্তী সময়কালে, মানে এই 1855 থেকে 48 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপের রাজনীতির পরিচালক ছিলেন মেটার্নিক। তাই এই সময়কে বলা হচ্ছে মেটার্নিকের যুগ। যাই হোক, এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করব। এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। প্রথমে ভূমিকাতে আসা যাক। নেপোলিয়নের পতনের পর 1855 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতির চরিত্র চিত্রণ ঘটেছিল মূলত মেটার্নিকের ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী। এই সময়কে ইউরোপের ইতিহাসে মেটার্নিকের যুগ বলা হয় এবং তার অনুসৃত রাজনৈতিক ব্যবস্থা সাধারণভাবে মেটার্নিক ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থার দ্বারাই তিনি ইউরোপে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। এবার আমরা মেটার্নিক ব্যবস্থা দেখে নেব। মেন পয়েন্ট, মেটার্নিক ব্যবস্থা। মেটার্নিক যতদিন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ততদিন অস্ট্রিয়ায় এবং 1815 খ্রিস্টাব্দ থেকে ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত দ্বারা ইউরোপের অন্যান্য দেশে বিভিন্ন তীব্র রক্ষণশীল পদক্ষেপ গ্রহণ করেন। মেটার্নিক যতদিন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ততদিন অস্ট্রিয়ায় এবং 1815 খ্রিস্টাব্দ থেকে ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত দ্বারা ইউরোপের অন্যান্য দেশে বিভিন্ন তীব্র রক্ষণশীল পদক্ষেপ গ্রহণ করেন। তার রাজনৈতিক পদক্ষেপগুলির প্রধান উদ্দেশ্য ছিল, 1 নম্বর, ইউরোপে বিপ্লবের পূর্ববর্তী, মানে সেই ফরাসি বিপ্লবের পূর্ববর্তী, ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে হয়েছিল আমরা জানি। ফরাসি বিপ্লবের পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা। তার এই যে মেটার্নিক ব্যবস্থার মধ্য দিয়ে তিনি ইউরোপের রাজনৈতিক ব্যবস্থা ইউরোপে বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। যাই হোক, তার রাজনৈতিক পদক্ষেপগুলির প্রধান উদ্দেশ্য ছিল ইউরোপে বিপ্লবের পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা। 2, ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র প্রভৃতি প্রগতিশীল ভাবধারার অগ্রগতি রোধ করা। 3, অস্ট্রিয়ার স্বার্থ সিদ্ধি করা এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখা। অস্ট্রিয়ার স্বার্থ সিদ্ধি করা এই মেটার্নিক ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল অস্ট্রিয়ার স্বার্থ সিদ্ধি করা এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখা। এবার আমরা দেখব
আচ্ছা, এটা বাকি রয়ে গেছে। এই নীতিগুলি বাস্তবায়িত করার উদ্দেশ্যে মেটারনিক অস্ট্রিয়া তথা ইউরোপে যে দমনমূলক নীতি চালু করেন তা মেটারনিক পদ্ধতি বা মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক সিস্টেম নামে পরিচিত। এবার আমরা দেখে নেব মেন পয়েন্ট, মেটারনিক ব্যবস্থার ব্যর্থতার কারণ। মেটারনিক ব্যবস্থা কিসের জন্য ব্যর্থ হলো সেটা দেখে নেব। তার পরবর্তীতে আমরা অন্য আরেকটি প্রশ্ন দেখব এই মেটারনিক ব্যবস্থা সম্পর্কিত। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মেটারনিক ব্যবস্থার পতন ঘটে। এই ব্যবস্থার পতনের বিভিন্ন কারণ ছিল। 1 নম্বর, নেতিবাচক নীতি। মেটারনিখের নীতি ছিল নেতিবাচক এবং সংস্কার বিরোধী। তিনি ফরাসি বিপ্লব ও উদারতন্ত্রের ধ্বংসাত্মক দিকটি দেখলেও তার গঠনমূলক দিকটি দেখতে ব্যর্থ হয়েছিলেন। 2 নম্বর, ঊনবিংশ শতকে ইউরোপে শিল্প বিপ্লব, নগরজীবনের প্রসার, বুর্জুয়াদের প্রাধান্য প্রভৃতির ফলে নতুন যুগের আগমন ঘটে। এর সঙ্গে মেটারনিখের পুরনো নীতি মোটেই সামঞ্জস্যপূর্ণ ছিল না। 3 নম্বর, ইউরোপের বিভিন্ন দেশ মেটারনিখের নীতির বিরোধিতা করে এই নীতি ত্যাগ করে। ইংল্যান্ড 1822 খ্রিস্টাব্দে, রাশিয়া 1825 খ্রিস্টাব্দে এবং ফ্রান্স 1830 খ্রিস্টাব্দে এই নীতি থেকে সরে আসে। এবার 4 নম্বর পয়েন্ট দেখব, ফেব্রুয়ারি বিপ্লব। 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের সময় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে ছাত্র ও শ্রমিক আন্দোলন শুরু হয় তা কালক্রমে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। নিরুপায় মেটারনিক ইংল্যান্ডে পালিয়ে যান। নিরুপায় হয়ে মেটারনিক কি করলেন না, ইংল্যান্ডে পালিয়ে যান। উপরিউক্ত কারণগুলির জন্য মেটারনিক তন্ত্রের পতন ঘটে। ঐতিহাসিক কার্লটন হেইজ বলেছেন যে মেটারনিক শেক্সপিয়র বা গেটের রচনার সঙ্গে পরিচিত হলেও তার ভাবাদর্শ তিনি গ্রহণ করেননি। তাদের ভাবাদর্শ তিনি গ্রহণ করেননি। বলছে কি না, মেটারনিক শেক্সপিয়র বা গেটের রচনার সঙ্গে পরিচিত হলেও তাদের ভাবাদর্শ তিনি গ্রহণ করেননি। এবার আমরা মেটারনিক ব্যবস্থা সম্পর্কিত অন্য একটি প্রশ্ন দেখে নেব। এই প্রশ্নটা ভূমিকাটা আগের প্রশ্নটার মতোই সেম রয়েছে। ইউরোপে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার জন্য মেটারনিখের গৃহীত কার্যাবলী আলোচনা করো। একই ভূমিকা আছে এই ফার্স্ট প্যারাটা। নেপোলিয়নের পতনের পর 1815 থেকে 48 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতির চরিত্র চিত্রণ ঘটেছিল মূলত মেটারনিখের ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী। তাই এই সময়কে ইউরোপের ইতিহাসে মেটারনিক যুগ বলা হয় এবং তার অনুসৃত রাজনৈতিক ব্যবস্থা সাধারণভাবে মেটারনিক ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থার দ্বারাই তিনি ইউরোপে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। এবার পরের প্যারাতে বলছে কি, ইউরোপে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার জন্য মেটারনিক কর্তৃক গৃহীত কার্যাবলীগুলি হলো, এবার পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট, বিপ্লব প্রসূত ভাবধারার বিরোধিতা। মেটারনিক 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব প্রসূত উদারতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন। তার মেটারনিক ব্যবস্থার দ্বারা। মেটারনিক 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব প্রসূত উদারতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন তার মেটারনিক ব্যবস্থার দ্বারা। এইভাবে তিনি ইউরোপে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। 2 নম্বর, পরিবর্তনের বিরোধিতা। মেটারনিক ছিলেন পরিবর্তন বিরোধী। তাই তিনি ইউরোপের সব রাজাদের পরামর্শ দিয়েছিলেন, রাজত্ব করুন কিন্তু কোনো সংস্কার বা পরিবর্তন করবেন না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কি বলছে না, রাজত্ব করুন কিন্তু কোনো সংস্কার বা পরিবর্তন করবেন না। এইভাবে তিনি ইউরোপে পুরাতনতন্ত্রকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন।
এবার পরের পয়েন্ট দেখব। 3 নম্বর পয়েন্ট, অস্ট্রিয়ার প্রাধান্য রক্ষা করা। অস্ট্রিয়ায় বহু জাতি, বহু ভাষা ও বহু ধর্মের মানুষ বসবাস করত। এর ফলে সেখানে বিপ্লবপ্রসূত ভাবধারাগুলির প্রবেশ ঘটলে অস্ট্রিয়ার সাম্রাজ্যের ভাঙন ধরত। এই কারণে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখতে চেয়েছিলেন। 4 নম্বর পয়েন্ট দেখব, রক্ষণশীল নীতি। মেটার্নিখ ইউরোপে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংস্কার বিমুখ বিভিন্ন রক্ষণশীল নীতি গ্রহণ করেছিলেন। এবার দেখে নেব একটি বুলেট করে প্যারা করা আছে। যাই হোক, ইউরোপে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনতে মেটার্নিখ সফল হয়নি। মেটার্নিখ কিন্তু ইউরোপে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনতে সফল হননি। তার অন্যতম প্রমাণ 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব ও 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব। তিনি বিপ্লবপ্রসূত ভাবধারার বিরোধিতা করেছিলেন, কিন্তু অথচ আমরা দেখলাম যে ইউরোপে জুলাই বিপ্লব হলো, ফেব্রুয়ারি বিপ্লব হলো। ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মেটার্নিখ তন্ত্র ভেঙে গেল। আমরা দেখেছি ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মেটার্নিখ ব্যবস্থা বা মেটার্নিখ তন্ত্র ভেঙে গেল। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। সম্ভবত ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত বলে রাখছি যে ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আর বড় কোনো ভিডিও বানাতে পারবো না ব্যস্ততার জন্য। থ্যাংক ইউ।